আমি অঙ্কিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। গাইস, আজকে হতে চলেছে একটা ডেইলি ব্লগ। তো চলো আজ সারাদিন কী করি সবই শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো। তো গাইস, আমি এই সময় স্নান করে বেরোলাম। তো চলো, আজকে একটু দেরি হয়ে গেছে স্নান করতে, কারণ আমাদের কলে এখনো অবধি জল দেয় না। এখন বাজে প্রায় 12:50 মতো, এখনও জল দেয়নি। দেখি বিকালে কি হয়। সকালেও জল দেয়নি, এখনও বেলায় জল দিল না। তো কাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ অনেকটাই ব্যস্ত ছিলাম। তো আমার খাওয়া দাওয়া সব টিফিন আরে হয়ে গিয়েছে, তারপর আমি ভিডিওটা অন করলাম। তো এখন বাজে প্রায় 12:50 মতো বললাম। তো এখান থেকে ভিডিওটা আমি শুরু করছি। সকাল থেকে শুরু করা হয়নি, কারণ একটু চাপেই ছিলাম। যেহেতু দেরি হয়েছে, তোমরা সকলেই জানো স্নান করতে, তাই জন্য তোমাদের দাদাভাই এখানে ঠাকুরকে পুজো করে নিয়েছে। তোমাদের দাদাভাইয়ের আগে স্নান করা হয়ে গিয়েছে, তাই জন্য তোমাদেরকে বলেইছিলাম যে এখনো জল দেয়নি কলেতে। আর কলের অবস্থা এটাই। কারা কারা এই ফর্মটা পেয়েছো, অন্নপূর্ণা যোজনার প্রকল্পের ফর্মটা পেয়েছো, তো কমেন্ট করে বলতে ভুলো না। তো আমরাও পেয়ে গেছি, মানে আমি পাইনি, আমার শাশুড়ি মার এটা। তো চলো শেয়ার করি তোমাদের সাথেও, যারা যারা এখনও জানো না, পাওনি, কী কী আছে সবই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো আশা করি তোমরা দেখতেই পাচ্ছ যে ফর্মে কী কী লেখা আছে। তো তোমাদের সুবিধার জন্য জুম করে আরও একবার দেখিয়ে দিচ্ছি। তো চলো। তো গাইস, এরকম 12টা পেজ আছে, 12টা পৃষ্ঠার। মানে যারা যারা ফর্ম এখনো ফিল আপ করেনি, তারা আশা করি শুনেছো যে 12টাই ফর্ম মানে পেপার দিয়েছে। তো গাইস, একটু ফোন দেখার পরে আমি চলে গেছিলাম খেতে। তো আজকের মেনুতে ছিল ভাত, চুনো মাছের চচ্চড়ি, আর ডাল, আর ঢ্যাঁড়স ভাজা। তো আমি তো চুনো মাছ খাই না, তাই জন্য আমি ডাল, ঢ্যাঁড়স ভাজা আর আলু সেদ্ধ দিয়ে খেয়েছি। তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার ফোনটা একদম ব্যাটারি লো ছিল, 1% চার্জ ছিল, চার্জে দিয়ে গেছিলাম। তো আমি একটু নিজেকেও দেখিয়ে দিচ্ছি। আর এই চুলটা ইগনোর করে যাও, কারণ আমি চুলটা ভিজেছিল, গামছা জড়িয়েছিলাম, আর এরম এবড়ে খেবড়ো হয়ে গেছে, এখনও আঁচড়ায়নি। তো চলো দেখতে থাকো কি কি হয় আজ সারাদিন। তো ভাত খাওয়া তো হয়ে গিয়েছে, তোমাদেরকে বললাম। তো চলো একটু ফল খেয়ে নিই। গাইস, আমি জানি না যে ফ্রিজেতে কি ফল আছে। আপাতত দেখতে পাচ্ছি জাম আছে, শসা আছে, আম আছে, আর এইখানে লেবু আছে। তো আমি বেশি নিইনি, আমি জাস্ট 4টে নিয়েছি।
গাইস আমি একটা জামের 3টে দানা পেয়েছি। বলেইছিলাম জল দেয়নি আমাদের, তো বিকালে কি করবে জানি না। আর দেখো আমার ঘরের অবস্থা ঠিক এরকম, জল না দিলে মানুষের কত প্রবলেম হয় তাই না। আর সেরকম পুরো গরমও পড়েছে, কাঠফাটা গরম পড়েছে একদম। দেখো কতটা পরিমাণে রোদ দিয়েছে। তো আমি এখন একটু ঘুমাবো, তারপরে তোমাদের সাথে আবার উঠে দেখা হচ্ছে। চল ছিলাম যে জল দেয়নি, তাই জন্য তোমাদের দাদাভাই এটা আমার ননদের বাড়ি থেকে আনলো। এটা খাবার জলও ছিল না বাড়িতে, তাই আমরা কালীবাড়ি থেকে নিয়ে এসেছিলাম। কিন্তু এখন জল আনলো তোমাদের দাদাভাই আমার ননদের বাড়ি থেকে। এনে অবস্থাটা দেখো মুখের। নিমকি খেয়ে নি, থেকে উঠেই দেখি প্রায় বেজে গেছে 6টার কাছাকাছি, তাই জন্য সন্ধ্যেটা দিয়ে দিলাম। তো গাইস আমি তো নিমকি খেলাম, আর এখানে তোমাদের দাদাভাই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করছে। তো চলো দেখাই তোমাদেরকে। তো দেখো এখানে করছে ফর্ম ফিল আপ, এখানে করছে ফর্ম ফিল আপ। আমাদের দাদাভাই গিয়েছিল জেরক্স করাতে অন্নপূর্ণা ভান্ডারের জন্য, আর আমাকে এনে দিয়েছে সেই ছোটোবেলার হজম বড়ি। এগুলো আমি স্কুলে যাওয়ার পথে স্কুলের ধারে একটা দোকান ছিল, প্রায় খেতাম, শুধু এইটাই খেতাম, আর কাঠের গুঁড়ো ছিল সেটাই খেতাম। অনেকদিন পর খেলাম। নিলাম রাতে ডিনারে আছে চাউমিন, আমার খাওয়া গেছে, তোমার দাদাভাই এখনো বাকি আছে খাওয়া। তো সকলকে গুড নাইট এভরিওয়ান। তো আমি তো শুয়ে পড়েছি, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো গুড নাইট সকলকে, শুভরাত্রি। আর আমার ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে বলতে ভুলো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।